হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা মাঠে ইউরিয়া দিতে যাচ্ছি, আমি আর ভাই। এই দেখতে পাচ্ছেন, ভাই আগে আগে যাচ্ছে ইউরিয়া নিয়ে, আর আমি পেছনে যাচ্ছি। বন্ধুরা, অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে আমি আবার সাউন্ড দিচ্ছি, কারণ আমরা বুঝতে পারিনি আমাদের সাথে একজন ছিল, তার কাছে মোবাইলে গান বাজছিল, তো কপিরাইট যাতে না হয় তাই এই সাউন্ডটা আমরা আবার উপর থেকে লাগালাম। বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি আর ভাই লাগিয়েছি আজ 2-3 বছর আগে, বরং 4-5 বছর। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা ডোবা বটে, আমাদের বাড়ির ডোবা। মাঠের সামনে বানাইছি আমরা। এখানে বন্ধুরা 250 থেকে 300 গ্রামের মাছ হয়, কিন্তু সারা বছর জল থাকে না, গ্রীষ্মের সময় জল শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন পাহাড়ের ধারে ধারে কত গাছ লাগিয়েছি, কিন্তু গাছগুলো খুব সামনে সামনে হয়ে গেছে, তার জন্য মোটাইনি, খুব সরু সরু। ভাবছিলাম মাঝে মাঝে এই গাছগুলো কেটে দিই, পাতলা করে দিই, কিন্তু বাবা মানা করছে। দেখুন কত সুন্দর লাগছে, একদম সবুজ হয়ে আছে। এই দেখুন ডোবার নিচে দিকে এই মাঠগুলো আমাদের, আর এটা একটা ডাঙ্গা বটে আমাদেরই মাঠের সামনে। কত ঝোপ হয়ে গেছে দেখুন। তবে এই ডাঙ্গাটাতে আমরা আলু সর্ষে লাগাই। এই দেখতে পাচ্ছেন এখন কিছু কিছু সবজি লাগানো আছে, যেমন এটা খেড়ো গাছ। এই দেখুন খেড়ো ধরছে, হয়েছে দেখুন কত সুন্দর। এরকম অনেক জালি দিয়েছে, এই দেখুন এরকম অনেক জালি ধরেছে, আর এই দেখতে দেখতে বড় হয়ে যায়। তো চলুন মাঠের দিকে নিয়ে যাই আপনাদেরকে। বন্ধুরা, এই হলো আমাদের মাঠ। মাঠের চারিদিকে প্রচুর তাল গাছ, কাশি ঝোপ। বন্ধুরা, আমরা মাঠের সামনে চলে এসেছি। এই হলো আমাদের ডোবা, ডোবার নিচে এই মাঠগুলো আমাদের। এগুলোতে আমরা ইউরিয়া ছড়াবো। এইও দেখুন ভাই ইউরিয়াটা খুলছে। এটাতে কম করে এনেছি, কারণ আজ অনেক লেট হয়ে গেছে আমাদের। দেখুন চারিদিকে কাশি ফুল ফুটে গেছে অনেক, অর্থাৎ দুর্গাপুজোর সময় চলে আসছে, কারণ এই কাশি ফুল অর্থাৎ দুর্গাপুজোর লক্ষণ। দুই ভাইয়ের জন্য দুটো জাম আছে আমাদের, দেখি বাবাও আসছে সাথে। ভাই, বন্ধুরা, আমরা ইউরিয়াটা ছড়িয়ে নিই। ওই দেখুন আমার বাবাও চলে এসছে, ওই পুকুর পাড়টাতে দেখুন আসছে। মাঠের চারিদিকে কত ঝোপ দেখুন, চারিদিকে ঝোপ। বন্ধুরা, ভাই এই ক্ষেতটাতে ইউরিয়া ছড়েছে, আর এইদিকে দেখুন বাবা ছড়েছে।
এই ক্ষেতগুলোতে বন্ধুরা ধান সেরকম এবছর লাগেনি, কারণ আমাদের আফর ছোট ছিল, জলে গলে গেছে। ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওইটাও একটি পোলট্রি ফার্ম বটে আমাদের গ্রামের একজনের। আর এই পাশে প্রচুর আম বাগান আছে আমাদের মাঠের ওই পারে। বন্ধুরা ছোট জামের জন্য খুব অসুবিধা হচ্ছে, তাই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর বড় জাম নিলে হাত ধরে যায়, তাই ছোট জাম এনেছি। এবছর বাবা কি হয়েছে জানো, মাল অল্প কম পড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জলের জন্য আরো মার হয়নি। কি করবো, কোনটা দেবো সেই চিন্তা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধানের মাঠে কিভাবে ইউরিয়া দেয়। এবার ঘরের বাটে গেলাম। সব বইলে শেষ হচ্ছে। আরো আনতে হতো বাবা, হবে না আবার নাম দেখ আবার কি কোনটা এইটা খাঁচালে বাঁধাই দাও। আসলে না হওয়া লয়, খামচ করে ধরছি বলে, নাইলে হয়ে যেত। বন্ধুরা অনেক রোদ, এত গরম, সেই গরমে আমরা ইউরিয়া দিচ্ছি। এই গরমে মানে কি বলবো, পরিস্থিতি খুবই খারাপ। তাও কিছু করার নেই, কারণ এটাই কর্ম, এটাই আমাদেরকে করতে হয়। রোদ জল ঝড় এইসব দেখলে হয় না, কারণ এটাই আমাদের রোজি রুটি, এটাতেই আমাদের ঘর, জীবনে খাওয়া দাওয়া সমস্ত কিছু এটা থেকেই চলে। তাই এত রৌদ্র আমাদেরকে ইউরিয়া মারতে হচ্ছে ধানে, কারণ এখন যদি না মারি তো হয়তো আর কিছুদিন পর এই সময়টা আর আসবে না, যে সময়ে এই যেভাবে আমরা এখন মাঠের মাঝে মাঝে চলে ইউরিয়া মারছি, সেভাবে তখন হবে না কিছুদিন পর। এই জন্য যে এত রোদ গরম হলেও আমাদেরকে আমাদের কাজ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইবার করে দেবেন। বন্ধুরা রোদের তাপ প্রচুর, দেখতে পাচ্ছেন রোদের তাপ। নীল আকাশ, তার নিচে এই কাশি বন, কাশি ফুল ফুটে এবং চারিধারে মনে হচ্ছে যে মাঠটাকে সাজানো হয়েছে কাশি ফুল দিয়ে। কিন্তু সেই সব কিছু না বন্ধুরা, যেখানে যে জিনিসটা হয় বছর বছর সেটা বাড়তে থাকে, সেরকম আমাদের এখানে যে ফুলটা ফুটেছে এটা বছর বছর বাড়তে রয়েছে এবং এত সুন্দর মনে হচ্ছে সেই দুর্গাপুজো, এই ফুল দেখে আমাদের দুর্গাপুজোর কথা মনে পড়ে যাচ্ছে।
দেখুন বন্ধুরা, চারিদিকে কাশফুলে সাজানো। বন্ধুরা, আমাদের ইউরিয়া মারা হয়ে গেল। এবার আমরা বাড়ি যাব। বাবা এই ক্ষেতগুলো বাঁধা আছে। ঝোঁক তা কেটেছিলাম বলে রেহাই। বন্ধুরা, ইউরিয়া মাছ জাম বস্তা ধুয়ে নিচ্ছে। হ্যাঁ, ও থাক। এই সাপ্লাই দিছি একে এই সব সময় বইছে এর দিন তবে গুগলের নাম ছোট কোনো বুঝে নেই। তুলিলে পুড়িন যাবে। জালি একটু দেখাবি, দেখান যে জালি গেলা। বন্ধুরা দেখুন, আমাদের ডোবাতে একটা পেয়ারা গাছ। ঘুরো।